উপস্থিত আমার বেহালা পূর্ব এবং পশ্চিম সহ যদি আরও কোনো অঞ্চল থাকে, সাধারণ মানুষ, বাংলা সকলকেই আমি আমার অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভকামনা, শুভেচ্ছা, ধন্যবাদ। নতুন ভোটার এবং ছাত্র যৌবনকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ছোটদের আমার প্রাণ ভরা আশীর্বাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে আসার সাথে সাথে বুয়া, মানে ওর ভালো নাম সুশান্ত, কিন্তু আমরা ডাকি বুয়া বলে, আমাকে বলছে তুমি ঠিক আছো? আমি বললাম কেন? বলো রোজ যা হাঁটছো। আলো হাঁটাটা তো আমার অভ্যাস। আমি রাস্তায় হাঁটবার আগে বাড়িতে 20 কিলোমিটার হেঁটে তারপরে যাই। সুতরাং হাঁটা আমায় দেখে চমকাবে, আমি হাঁটাকে দেখে চমকাই না। আমার একটু রোড শো করতে ভালো লাগে না, আমার একটু পায়ে পায়ে পা ফেলতে চলতে ভালো লাগে। সেই জন্য আজকেও ছিল দমদম পূর্ব পশ্চিম অনেক রাস্তা পথ পরিক্রমা করেছি, মানে পদযাত্রা করার পরে আবার এন্টালিতে এসছি। এন্টালি এবং বালিগঞ্জ দুটো এলাকায় পদযাত্রা করেছি। কাপড় জামা ভিজে চুপচুপ হয়ে ঘাম পড়ছিল, তাই ওদের বললাম তোরা যা, আমি আসছি। 15 মিনিটের জন্য বাড়িতে গিয়েছিলাম যা শাড়িটা ছাড়তে, তারপরে আবার চলে এসেছি। তবে আমার একটা অভ্যাস খারাপ আছে, একবার বাড়িতে ঢুকে গেলে তারপরে আর মুড থাকে না কিছু বলার। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনের সময় আর বেহালা বলে কথা, বেহালা চিরকাল নির্বাচনের আগের দিন, প্রচারের বা লাস্টের দিন, আমি একদম লাস্টের দিকে একবার আসবই। তার কারণ হচ্ছে, না হলে আমার জীবনের কোনো জয়যাত্রা সম্পূর্ণ হতে পারত না। কারণ তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা আপনারা, তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছেন আপনারা, আর আপনারা না থাকলে আমার লড়াই কোনো দিনই এতদিন পর্যন্ত এগোতে পারতো না। আজও লড়ে যাচ্ছি, তার পেছনে যদি আশীর্বাদ থাকে সেটা আপনাদের অবশ্যই আছে। আমার সাথে মেয়র ফিয়াদ হাকিম, জেলা প্রেসিডেন্ট দেবাশিস কুমার, আমাদের বক্সিদা রাজ্য তৃণমূলের সভাপতি, মালা রায় প্রার্থী, বৈশানর চ্যাটার্জি, রত্না চ্যাটার্জি, তারক সিং, অভিজিৎ মুখার্জি, সুভাষিস চক্রবর্তী, রত্না সুর, বুয়া, সুদীপ পল্লে, সংহিতা দাস, অঞ্জন দাস, শক্তি মণ্ডল সহ অনেকেই, আরও অনেক পরিচিত আমার অনেকেই এখানে উপস্থিত আছেন। অল কাউন্সিলর তারাও আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরাও, সকলের নাম বলতে পারলাম না এইটুকু সময়ের মধ্যে। আমি প্রথমেই বলি কি বেহালার মানুষ, বেহালার কি হাল ছিল আর বেহালা আজকে কিভাবে বদলেছে, এটা যাদের দেখা নেই তাদের বলবো, চোখ না থাকলে চোখটা একটু খুলুন। এই যে মেট্রো আজ বেহালা দিয়ে যাচ্ছে, এটা কার সময় করা? কে করেছিল? টাকা রেখে এসেছিলাম পিঙ্ক বুকে, যাতে আমি রেল মিনিস্টার থেকে চলে গেলেও প্রজেক্ট যাতে ক্যান্সেল করতে না পারে। আপনাদের মনে আছে আমি রাষ্ট্রপতিকে নিয়ে এসে ব্রতচারী ক্লাবে এই প্রজেক্ট উদ্বোধন করেছিলাম। আর একজনকে আমি যদি আজকে থ্যাঙ্কস না দিই তাহলে আমি ভুল করব। সে আজকে হয়তো ডাইরেক্ট তৃণমূল কংগ্রেস করে না, সেটা অন্য ব্যাপার, কিন্তু তখন সে মেয়র ছিল। কোন কোন স্পটে স্টেশন হবে সে জমি পাওয়া যাচ্ছিল না। মনে রাখবেন, এমনকি নিজেদের পকেটের টাকা দিয়েও
জমি কিনে রেল স্টেশন তৈরি করার ব্যবস্থা হয়েছে, এখনো পর্যন্ত অনেকে টাকা পায়নি। আর এই মেট্রো আপনাদের চেহারা বদলে দিয়েছে, 3 বার করে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে, লজ্জাও করে না। একটা প্রোগ্রাম করতে 13 বছর লাগে। আমি 2009 সালে করে দিয়ে গিয়েছিলাম, আর আমি যদি থাকতাম 2 বছরের মধ্যে কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যেতাম। এখানে ট্রাম লাইন ছিল, মনে আছে আপনাদের? সিপিএম এর গভর্নমেন্ট এত করে বললাম 2009-তে ট্রাম লাইনটা উঠিয়ে দিন, ওঠালো না। না ওঠালে মেট্রোর কাজ হচ্ছিল না। তারপরে রাস্তা চওড়া করা হলো, দোকানগুলোকে হকারদের সাথে কথা বলে আস্তে 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 এই কাজগুলোকে সম্পূর্ণভাবে করা হলো। এবং উনি উদ্বোধন করে বড় বড় কথা বলছেন, লজ্জাও করে না। যত মেট্রো আছে বাংলায় প্রত্যেকটা আমার করা, একটাও ওনাদের সময় করা নয়। ওনারা টাইম নিয়েছে বাংলাকে বঞ্চিত করবার জন্য।